না না, মিস্টার গাঙ্গুলিকে আমি ভুলই বুঝেছি। আমার ওনাকে সরি আর থ্যাংক ইউ দুটোই বলা উচিত, একদম ঠিক। কিন্তু আমি কি করে ওনাকে বলবো? আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি কুট্টুসের জন্য যা করেছেন, আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি কুট্টুসের জন্য যা করেছেন, আমি না না, এভাবে হবে না, অন্যভাবে কিছু। কিভাবে? মিস্টার গাঙ্গুলি, তুই এটা, হ্যাঁ? ওটা গরম তো, খালি হাতে কেউ ধরে? কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয়নি মা। কি যে করে না মেয়েটা। দেখি সরো। না, এভাবে হবে না। সবাই ঘুমিয়ে পড়লে তারপর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা অপূর্ব, আমরা বইয়ের দোকানে চায়ের কাপ হাতে ঘন্টার পর ঘন্টা কত বিষয় নিয়ে আলোচনা করেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি, তর্ক করেছি। আসলে তোর সাথে আমার রিলেশনটা যতটা না কাকা ভাইপোর, তার থেকে অনেক বেশি কিন্তু বন্ধুত্বের। এইরকম বন্ধুত্ব কিন্তু আমার ছেলে অনির সাথেও আমার নেই রে অপূর্ব। তাই আজকে তোর কাকু হিসেবে নয়, তোর বন্ধু হিসেবে তোকে একটা কথা বলবো। দেখ, দ্বিতীয়বার বিয়ে করাতে কিন্তু কোনো অন্যায় নেই অপূর্ব। তার মানে এই নয় যে তুই আত্রেয়ীকে ছেড়ে স্বার্থপরের মতো খুব ভালো আছিস। তুই সৃজা গুঞ্জার কথা একবার ভাববি না, বিশেষ করে গুঞ্জার কথা। গুঞ্জার একজন মায়ের ভীষণ দরকার রে অপূর্ব। সারাক্ষণ কেমন মন খারাপ করে বসে থাকে। আর ওই যে বাচ্চাটা আর্য, গুঞ্জার ক্লাসে পড়ে, তার মা পারমিতা, ওর সাথে থাকলে গুঞ্জার মুখের হাসিটা তুই একবার দেখেছিস? আসলে কি বলতো না, আত্রেয়ীর বয়সী মহিলাদের মধ্যে না ওর মাকে খুঁজতে চায়, সেটা তুই বুঝতে পারিস না অপূর্ব? বহুদিন পরে গুঞ্জার মুখে এই হাসিটা আমি দেখতে পেলাম অপূর্ব। গুঞ্জার কথাটা একটু ভাবিস প্লিজ। ভালো আন্টি, তুমি যদি আমার সত্যি সত্যি মা হতে, তাহলে আমি সব কম্পিটিশনে ফার্স্ট হতাম। আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর সেই জায়গাটা তুমি যদি দিতে না পারো, তাহলে আর এসো না। কাকু, আমি জানতাম যে তুমি আমায় সবচেয়ে বেশি বোঝো। আমাকে একটা কথা বলো কাকু, আমি আত্রেয়ীর জায়গায় অন্য কাউকে কি করে বসাতে পারি? গুঞ্জা এখন ছোট আছে, আস্তে আস্তে সব মানিয়ে নেবে সৃজার মতো। তাছাড়া মা আছে, কাকিমা আছে, শুভ্রা, মিষ্টি সবাই আছে, ওরাও তো ওদেরকে খুব ভালোবাসে। দেখ অপূর্ব, মায়ের জায়গা কেউ নিতে পারে না, মা মাই হয়, এটা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া একটু আগে যা হয়ে গেল, তারপরে আর এসব নিয়ে কথা বলতে বা শুনতেও ভালো লাগছে না। আমি কিন্তু তোকে তোর দ্বিতীয় স্ত্রীর কথা ভাবতে বলছি না।
সৃজা গুঞ্জার দ্বিতীয় মায়ের কথাটা একবার ভাবিস প্লিজ। আমাকে কথা দাও, তুমি ওদের মা এনে দেবে, তুমি আবার বিয়ে করবে, কথা দাও আমায়, কথা দাও। আত্রে আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করব। আমার মাথায় কিছুই আসছে না। তাছাড়া তোমাকে দেওয়া কথাটাও তো আমি রাখতে পারছি না। আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে। ভালো আন্টি, তুমি যদি আমার সত্যি সত্যি মা হতে তাহলে আমি সব কম্পিটিশনে ফার্স্ট হতাম। তুমি কথা দাও সৃজা গুঞ্জার মুখ চেয়ে তুমি আবার বিয়ে করবে। আমার ছেলেকে আমি নিজেই আইসক্রিম কিনে দিতে পারবো, আর দয়া করে আমাদের বাড়িতে কোনো দিনও আসবেন না। মিস্টার গাঙ্গুলি, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য সত্যি আমি দুঃখিত। আসলে আমি কুট্টুসের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম মিস্টার গাঙ্গুলি। ও এত বেশি আপনার উপর নির্ভর করতে শুরু করেছিল, আমার মনে হচ্ছিল এটা ঠিক হচ্ছে না। আসলে আমি ভাবছিলাম মিস্টার গাঙ্গুলি, আপনি তো সবসময় এভাবে ওর পাশে থাকতে পারবেন না, না? সেই জন্যই আমি আপনাকে এখানে আসতে বারণ করেছিলাম। আমি খুব দুঃখিত মিস্টার গাঙ্গুলি। আমি খুব দুঃখিত। আশা করি আপনি আমায় ক্ষমা করে দেবেন মিস্টার গাঙ্গুলি। ইয়েস মিসেস মিত্র, আমি আপনাকে ক্ষমা করলাম। এখনো ঘুমাওনি? নো মিসেস মিত্র, আমি আপনাকে ক্ষমা করার জন্য জেগেছিলাম। তাই নাকি মাস্টার মিত্র? আমাকে ক্ষমা করার জন্য জেগেছিলে তুমি? আমাকে ক্ষমা করার জন্য জেগেছিলে? কুট্টুসের মতো ওর আঙ্কেলও আমায় ক্ষমা করবে তো? না আত্রে, আমি তোমার দেওয়া কথা রাখতে পারবো না। আমি কাউকে তোমার জায়গায় বসাতে পারবো না আত্রে, কিছুতেই পারবো না।
হ্যাঁ, আমি জানি যে মিসেস মিত্রর পরিবারের খুব কাছে চলে এসেছি আমি। কুট্টুসকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আজ ওর বাবা নেই, তার জন্য শুধুমাত্র আমি দায়ী, সেটা আমি আজও মানি। ওদেরকে খুঁজে পাওয়ার পর আমি কুট্টুসকে কিছুতেই ছেড়ে দিতে পারিনি আত্রে। কিন্তু আর না, এবার কুট্টুসকে আমাকে ছাড়তেই হবে, কারণ ব্যাপারটা আমার আর কুট্টুসের মধ্যে থাকছে না। আমাকে সরে আসতে হবে কুট্টুসের কাছ থেকে, সরে আসতে হবে আমাকে কুট্টুসের কাছ থেকে। আমি আর কুট্টুসের সাথে সময় কাটাতে পারবো না। আমাকে যে করেই হোক কুট্টুসের কাছ থেকে সরে আসতে হবে, দূরে হয়ে যাবে ও আমার থেকে। যে করেই হোক আমাকে কুট্টুসের কাছ থেকে সরে আসতে হবে। একই দাদা, আমাকে দিন। ছি ছি, আমি থাকতে আপনি বই টই ঝাড়ছেন? আমি নিজের কাজ নিজে করাটাই পছন্দ করি মৈনাক। সে কি আর বলতে দাদা। দাদা বলছিলাম, ওই গোল পার্ক ব্রাঞ্চে অতুল্যবাবু কয়েকটা নতুন বই চেয়ে পাঠিয়েছেন। পাঠিয়ে দাও। আর গোলপার্ক ব্রাঞ্চে যখন বইগুলো পাঠাবে, কয়েকটা কপি তুমি গড়িয়ার ব্রাঞ্চে পাঠিয়ে দিও। আচ্ছা। আর শ্যামবাজার ব্রাঞ্চে খোঁজ নাও যে ওদের আর কি কি বই লাগবে। ঠিক আছে। আর 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 হ্যাঁ, তুমি ওই প্রেসের মানিকবাবুকে একবার কল করো, এখানে একবার আসতে বলো, কারণ আমার একটা পুরনো বই রিপ্রিন্ট করাবো। ঠিক আছে দাদা। ঠিক আছে, তুমি বই নিয়ে এগো, আমি আছি এখানে। ঠিক আছে, হ্যাঁ। মিস্টার গাঙ্গুলি, আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর সেই জায়গাটা তুমি যদি দিতে না পারো, তাহলে আর এসো না। কুট্টুস কেমন আছে জানতে চাওয়াটা বোধহয় ঠিক হবে না, না? কুট্টুস এখন ভালো আছে মিস্টার গাঙ্গুলি। কালকের পর থেকে ওর আর জ্বর আসেনি। আপনি হয়তো ভাবছেন আমি আপনার কাছ থেকে কৈফিয়ত চাইতে এসেছি। আপনি কেন আমাদের বাড়িতে কাল গিয়েছিলেন তার। কিন্তু না, বরং তার উল্টোটাই। আমি আপনাকে সরি বলতে এসেছি মিস্টার গাঙ্গুলি। সরি মিসেস মিত্র, আপনি আমাকে সরি কেন বলছেন? দেখুন মিস্টার গাঙ্গুলি, আপনি আমাকে কুট্টুসের মা বাবা যাই বলুন না কেন, আমি তো সব একাই কুট্টুসের। তাই আমি না ভাবতেই পারিনি আমার ছেলে স্কুলের স্পোর্টসে জিতবে, অথচ সেই জয়ে আমি ওর ভাগিদার নই, ওর ভাগিদার অন্য কেউ। আমার এটা মেনে নিতে একটু কষ্টই হচ্ছিল। আমার কুট্টুস আমার ছাড়া অন্য কারোর কাছে আইসক্রিম কিনে নিয়ে বায়না করবে। আসলে ও ছাড়া তো আমার আর কেউ নেই না।
তাই মেনে নিতে এগুলো একটু কষ্ট হচ্ছিল যে আমার কুট্টুসের আমাকে ছাড়াও অন্য কোনো নির্ভরতা থাকতে পারে। এই জন্য আমি ওকে অনেক বকাবকি করেছি। জ্বরের ঘরেও ওর মাকে পাশে পেয়েও কিছুতেই সুস্থ হচ্ছিল না। তুমি কিছুতেই আমার বাবা হতে পারো না, আর বাবা হারিয়ে গেছে। দেখুন মিস্টার গাঙ্গুলি, কখনো কখনো না জীবনে হেরে গিয়েও জেতা যায়, আর সেটা যদি আমার কুট্টুসের মুখের হাসি হয়, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি মিস্টার গাঙ্গুলি। দেখুন দেখুন আপনিও তো একজন বাবা। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুট্টুস আপনাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর এটাতেই আমার ভয়। এটা তো বাস্তব নয়, বলুন। ওকে তো বাস্তবটা বুঝতে হবে। আর এরকম জ্বর যদি ওর আবার আসে, কোনো প্রয়োজন হয়, আপনি তো সবসময় ছুটে যেতে পারবেন না না। আর এই ছুটে যাওয়াটা তো কোনো সমাধানও নয়। তাই খুব ভয় করে, জানেন, আমার মনে হয় ও খুব বেশি আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ও আপনার সাথে মিশুক, আপনার সাথে খেলুক, আপনার সাথে গল্প করুক, বন্ধুত্ব রাখুক, কিন্তু যেটা হয়েছে সেটা আর কখনো হবে না মিসেস মিত্র। এখানেই সব শেষ। দেখুন মিস্টার গাঙ্গুলি, আমিও কুট্টুসের এই ভুল ধারণাটা ভাঙতে চাই, আর সেই জন্যই আমি আজকে আপনাকে আর গুঞ্জাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানাতে এসেছিলাম, যাতে আপনার সাথে গুঞ্জাকে দেখে কুট্টুস এটা মনে করে আঙ্কেল শুধু কুট্টুসের একার নয়, আঙ্কেলের আরো অনেক কাজ আছে, আঙ্কেলের আরো একটা জগৎ আছে। দেখুন, ওকে তো এটাও বোঝাতে হবে যে আপনি ওর একমাত্র বন্ধু নন। মিসেস মিত্র, আমি হয়তো আপনাকে ঠিকমতো বোঝাতে পারছি না। আমি যোগাযোগটাই সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছি। যোগাযোগ বন্ধ? ভালো আন্টি, তুমি যদি আমার সত্যি সত্যি মা হতে, তাহলে আমি সব কম্পিটিশনে ফার্স্ট হতাম। কুট্টুস তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে। আজ আমাকে বলতেই হবে, এটাই একমাত্র সমাধান। কুট্টুস আর মিসেস মিত্র ভালো থাকবে। আমাকেও সৃজা গুঞ্জার দিকে মন দিতে হবে। সত্যি তো, ওদের চোখে আমি তো ঠিক করিনি। কিছু না বলে কই সেদিন সারা রাত বাড়ির বাইরে ওদের চিন্তায় ফেলে। মিস্টার গাঙ্গুলি, মিসেস মিত্র, আজ থেকে আপনার সাথে গুঞ্জার আর আমার সাথে কুট্টুসের কোনো যোগাযোগ থাকবে না। আপনি ঠিকই বলেছেন, ওরা ওদের মনের মতো করে কল্পনার একটা জগৎ তৈরি করে নিয়েছে। কুট্টুস যেমন ওর বাবার জায়গায় আমাকে বসিয়েছে, ঠিক তেমন গুঞ্জা আপনাকে ওর মার জায়গায়। আর বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব হলো ওদেরকে সত্যিটা বোঝানো। আমাকে ওদের মা হয়ে উঠতে হবে, আর আপনাকে কুট্টুসের বাবা। অল দ্য বেস্ট টু ইউ। আশা করি আপনি আমি দুজনেই পারবো। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি।
আমার মনে হয়েছিল আপনি ঠিক বুঝতে পারবেন। ধন্যবাদ কুট্টুসকে এইভাবে ভালোবাসার জন্য। আসি তাহলে। মিসেস মিত্র, আজ থেকে আপনার সাথে গুঞ্জার আর আমার সাথে কুট্টুসের কোনো যোগাযোগ থাকবে না। শুধু যাওয়া কুট্টুসদের খোঁজ পেতে আমায় 5 বছর অপেক্ষা করতে হয়েছে। সত্যিটা স্বীকার করতে আরো 10 বছর না হয় অপেক্ষা করব। কুট্টুস বড় হলে না হয় তাকেই বলবো সবটা। এর মাঝে যদি কুট্টুস আমায় ডেকে ফেলে, আমি পারবো তো ওর ভালোর জন্য সেই ডাক উপেক্ষা করতে?